আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৃষ্টির সময় ফার্স্টে কাজ করবেন। নম্বর 1 হচ্ছে, যখন বৃষ্টি নামে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি রহমত, বেশি বেশি বরকত প্রার্থনা করবেন। কেননা বৃষ্টির সময় মহান মালিক রহমত নাজিল করেন। সুতরাং এই সময়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত বরকত প্রার্থনা করেন, তাহলে ইনশাআল্লাহ মহান মালিক আপনার জীবনকে রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নম্বর 2 হচ্ছে, যখন অতিরিক্ত বৃষ্টি হয়, ঝোড়ো হাওয়া বইতে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ভীত থাকুন এবং এই দোয়া পাঠ করুন। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। হে আল্লাহ, আপনি আপনার গজব দিয়ে আমাদেরকে শেষ করে দিয়েন না এবং আপনার আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না, বরং মালিকের এর আগে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং এই দোয়া বেশি বেশি পাঠ করুন। নম্বর 3 হচ্ছে, যখন বৃষ্টি নামে, বৃষ্টি যেন আমাদের জন্য ক্ষতির কারণ না হয়, এজন্য মহান রাব্বুল আলামিনের কাছে এই বলে বেশি বেশি দোয়া করুন। আল্লাহুম্মা সায়্যিবান নাফিহা, আল্লাহুম্মা সায়্যিবান নাফিহা, আল্লাহুম্মা সায়্যিবান নাফিহা। হে আল্লাহ, আপনি মুষলধারে উপকারী বৃষ্টি নাজিল করুন। নম্বর 4 হচ্ছে, বৃষ্টির সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের মনের সকল নেক বাসনা উপস্থাপন করুন। কেননা বৃষ্টির সময়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করে থাকেন। এজন্য যখন এই বৃষ্টি নামবে, তখন মহান মালিকের কাছে বেশি বেশি দোয়া করতে থাকুন। আপনার কবুল না হওয়া দোয়াগুলো মালিকের সামনে উপস্থাপন করতে থাকুন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। নম্বর 5 হচ্ছে, যখন বৃষ্টি নামে তখন আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ অনুভবের নিয়তে বৃষ্টির পানি স্পর্শ করুন। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি নামলে প্রায় সময় তিনি বৃষ্টিতে ভিজতেন এবং হাত দিয়ে বৃষ্টির পানি স্পর্শ করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য যখন এই বৃষ্টি নামবে, বৃষ্টির সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার রহমত প্রার্থনা করুন। যখন ঝোড়ো হাওয়া বইবে, ঘূর্ণিঝড় হবে, অতিমাত্রায় বৃষ্টি হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ভীত থাকুন এবং বৃষ্টি যেন আমাদের জন্য ক্ষতির কারণ না হয়, মহামারীর কারণ না হয়, এজন্য মহান রবের কাছে আশ্রয় প্রার্থনা করুন। এছাড়াও বৃষ্টির সময় দোয়া কবুল হয়, তাই বেশি বেশি নিজের কবুল না হওয়া দোয়াগুলো মহান রবের সামনে উপস্থাপন করুন। পাশাপাশি মাঝে মধ্যে বৃষ্টির পানি স্পর্শ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মুষলধারে উপকারী বৃষ্টি নাজিল করুন।